আল্লাহ আমি সোজা, আমি রুকু দিলিও সোজা। সবাই তো রুকুতে টুকু জোয়ার, আমারই এত বড় বেসে ফেলাই দিলে আল্লাহ কে সোজা। তুমি এত সোজা, তাই 14টা ছেলে মেয়ে বানাইলে কি রে? তুমি এত সোজা 200 বিঘা জমির মালিক হইলা কি করে? ফাজলেমি বাদ দাও। এ বন্ধু সাবধান, সুদের প্রতিষ্ঠান কোন কোন জায়গা আছে জানতে কাহারও বাকি নাই। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা যদি বেতন খায়, বেতন আনে, ওই বেতনের টাকা দিয়া যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি 6 ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল। আল্লাহ কাইফা ইল্লাম তাফালু, যদি সুদে কারবার ছাড়তে না পারো, লেন ও দেন, লেন ও খানি, খালি খাওয়ার নাম সুদ খাওয়া, সুদে গুনাহ না, দেওয়াও সুদে গুনাহ। আল্লাহ আমরা সুদ কি অত সুহি দেই নাকি? বিপদে ভুলিয়ে দিই। কি বিপদে পড়ছো? বাড়ির পাশে 10 কাঠা জমি বিক্রি হয়ে যাচ্ছে, এ না নিলি ভাড়া তো কঠিন। বাড়ির পাশে জমি ইজ্জত থাকে না, সেই জন্য ব্যারাকের থেকে 5 লাখ টাকা লোন আনছি। আল্লাহকে এইটি তোমার বিপদ হলো। সুদ দেওয়া যায় তোর কোন সময়? শোন, অভাবের তাড়নায় বেচার কিছু নাই, কর্জ পাইস না, কেউ দেয় না, ভিক্ষা খয়রাত পাইস নাই, এই নদী দিয়ে একটা মরা গরু, একটা মরা শুয়োর বেঁচে যাচ্ছে, তোর জান বাঁচানোর জন্য এই মরা শুকরের গোশত যে সময় খাওয়া হালাল হবে, ওই রকম বিপদে পড়লে তুই যদি কের কাছে টাকা চাইলে সুদ ছাড়া দেয় না, সেই সময় তোর সুদের পর টাকা আনা যায়, তার আগে না। দালানে ছাদ দিবা সুদে কারবার, দোকানে পুঁজি বাড়াবা সুদানো, সুদের পর টাকা আনো, জমি কিনবা সুদের পর টাকা আনো, ইন্ডাস্ট্রিজ করবা লোন আনো ব্যাংকের থেকে, এ সবই সুদ। এক জায়গায় খাওয়াও যে পরিমাণ গুনাহ, দেওয়াও সে পরিমাণ গুনাহ। ছেলের মুসলমানি অনুষ্ঠান করি, ব্যারাকের থেকে 1 লক্ষ টাকা গরু একটা কিনে মুসলমানি অনুষ্ঠানে জবই দিয়ে কাটি কুটে খাওয়াইয়ে কালেকশন করছেন 2 লাখ টাকা। খুশিতে 5 কিলোর ব্যবসা কি করব? মোটে একটা ছেলে মুসলমানি দিয়ে 1 লাখ টাকা লাভ, আর একটা ছেলে থাকলে তো আর 1 টাকা পাতাম, কি করব? নিজে আর একবার নেব নি মুসলমান, ভালোই তো একটা ব্যবসা। শয়তান বুড়ো দাতাল এ আছে না নাই? কথা কর না কেন? এই একাম আছে না নাই? ছেলের বয়স 27 হয়ে গেছে, মুসলমানি যায় না, খালি টাকা নেবাবে। কি টাকা? অনুষ্ঠান করতে হবে 3 দিন ব্যাপী, আজ দেখাই কাল না ফুচুরি করতে করতে বিয়ের কথা চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসছে, সেই সময় ছেলেদের মুসলমান। এরপরে ব্যারাকেতে 2 লাখ টাকা, গ্রামীণ ব্যাংকেতে 2 লাখ টাকা উঠে গেল, এই অনুষ্ঠান করো। এই সমস্ত জায়গা সুদ দেওয়া ও খাওয়া একই রকম গুনাহ, কোনো পার্থক্য নাই। আল্লাহ কয় যারা সুদী কারবার ছাড়তে পারিস না, জেনে নে ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হও। তোমার সাথে আল্লাহ যুদ্ধ করবে কে? কতক্ষণ কে? সুদখোর সুদদাতার সাথে যুদ্ধ কে করবে? ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূল যুদ্ধ করবে। এই 2 জন যুদ্ধ করবে, পারলি চলে আয়। আমার নবী তো মানুষ, নবীরে দাঁত ভেঙে ফেলাইতে পারো, উহুদের মাঠে হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকাই দিতে পারো, তায়েফের ময়দানে মাঝে রক্তাক্ত করতে পারো, আমার আল্লাহর কিছুই করতে পারবে না। কতক্ষণ ঠিকই ঠিক না? আর নবীর পক্ষ হয়ে আল্লাহ যুদ্ধ করবে। আল্লাহর যুদ্ধের জন্য বিমান লাগে না, রকেট লাগে না, বোমা লাগে না, কোনো হাতিয়ার লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ ইচ্ছা করলে শুধু কাফনুন পেশ খুন, এই 2টা অক্ষর বলবে, সঙ্গে সঙ্গে তোমার যুদ্ধ ফিনিশ। ঠিক না? আল্লাহ যুদ্ধ করবে। এই দেশে যত ইরি দানের যত ফসল, সব ফসলের জন্য দোয়া করা বড় কঠিন। প্রত্যেকটা ফসলের ভিতরে সুদে টাকা আছে। কতক্ষণ আছে? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 1 মণ পেঁয়াজ, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এইভাবে বাড়ায় বাড়ায় নিচ্ছ, যেগুলো সব সুদে কারবার। ফসলের জন্য যে দোয়া করব, এ দোয়াও করা বিপদ হয়ে গেছে। ফসলের জন্য দোয়া করলে সুদের পক্ষে দোয়া হয়, আর সুদ হলো হারাম। হারামের উন্নতির পক্ষে যদি দোয়া করা হয়, ঈমান নষ্ট হইয়া যায়। বড় বিপদে বলে ইমাম সাহেবরা। এই জন্য আমি ইমামতি নেই। ইমাম সাহেবের কাছে এসে মুসল্লিদেরকে হুজুর দোয়া করে, আমার ছোট মেয়েটা ব্যারাকের অফিসার হয়েছে, মোটরসাইকেল পাইছে। ছোট মেয়েটা ব্যারাকের হেড সার হয়েছে, মোটরসাইকেল পাইছে।
এই যে 20 কেজি জিলাপি আসরের পরে। আসল দোয়া করলে কি দোয়া করা লাগবে কোন তো? আল্লাহ এই চাচার মেয়েটার চাকরি ছুটোই দাও, তার মোটরসাইকেল ছুটোই দাও, আল্লাহ তার কর্তার সাথে ঘরে বসাও। এই কলি ইমামের চাকরি থাকবে, মহা বিপদে পড়িয়া যায়। আমি ওই বিপদের মধ্যে যাই না। আল্লাহু আকবার। 5000 মন চাউল গোটা উড়ে স্টক কইরা বাজারে চাউল সংকট বাদাই দিয়ে আইসে কয় হুজুর দোয়া করে আটকাইছি। এই জায়গা যদি চাউলের দাম বাড়ার পর ওই ব্যাপারীর পক্ষে ব্যবসায়ীর পক্ষে দোয়া করা হয়, ইমান নষ্ট হইয়া যাইবে। স্টক কইরে এভাবে আরবিতে বলে এদ্দেখার, এগুলো জমা কইরা বা ইংরেজিতে যেন কি কয়, মাল আটকায় রেখে সিন্ডিকেট, সিন্ডিকেটের পক্ষে সিন্ডিকেট বললে ইমান নষ্ট হয়ে যাবে। তুমি একা ব্যবসা করিয়ে তুমি কোটিপতি হবা আর হাজার হাজার মানুষের কষ্ট হবে। কাজে এ জায়গা দোয়া বলি চাইলে কি দোয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাউলের দাম কমায় দাও, সবাই যেন সহজে কিনে খেতে। এই কলি শিল্পপতিকে আর হুজুরের ইমামতিতে রাখছে। বড় বিপদে পড়িয়া যায়। ও দোস্তরে ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, সুদের পক্ষে দোয়া করা জায়েজ নাই। সুদের প্রতিষ্ঠানে যারা চাকরি করে, নাম কইলাম না কোন কোন জায়গা সুদ আছে, জানেন না কেউ এমন নাই। বোকা সাজলি চলবে না, কিয়ামতে যাই আল্লাহ আপনার অ্যারেস্ট করবে। আপনি সে জায়গা সহজ সরল সাজবেন, আল্লাহ আমি সোজা মানুষ, আল্লাহ আমি সোজা মানুষ, আমি রুকু দিলিও সোজা। সবাই তো রুকুতে টুকু জুয়ার, আমারই এত বড় বেসে ফেলাই দিলে আল্লাহ কে সোজা। তুমি এত সোজা, তাই 14টা ছেলে মেয়ে বানাইলে কি রে? তুমি এত সোজা 200 বিঘা জমির মালিক হইলা কি করে? ফাজলে বিবাদ দাও। এ বন্ধু সাবধান, সুদের প্রতিষ্ঠান কোন কোন জায়গা আছে জানতে কাহারও বাকি নাই। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা যদি বেতন খায়, বেতন আনে, ওই বেতনের টাকা দিয়া যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি 6 ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, জেনুইন ডিউটি কইরা, সলিড টাকা নিয়েছে, বেতনের টাকা, একটা ঘন্টাও কামাই দেয় না, ডিউটিতে ত্রুটি করে নাই, খুশিতে বাগ বাগ, হুজুর আমি ডিউটিতে ফাঁকি দিই না, আমি ন্যায্য ডিউটি করে পরিশ্রমের পর টাকা এনেছি। তুমি কিসের পরিশ্রম? তুমি শুকর পাইলে টাকা কিনে কামাই করে নিয়েছো, শুকর পালছো, শুকর পালা চাকরি করছো, শুকর পালা চাকরির পর বেতন খাইছো, সেই টাকা হালাল। মদ বেচা টাকা হালাল না, বিড়ি বেচা টাকা হালাল না, গাঁজা বেচা টাকা হালাল না। এবার ডিলারি করো, যারা সাইরা দাও, ওর থেকে যে কামাই করে যে পয়সা কামাই করবা, ওইটা ওই পয়সা খাইয়ে যে সন্তান জন্ম দিবা, ওগুলো জীবনে কোনো দিন ভালো হবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। তুমি গাঁজায়া বা ফেন্সিডিল হিরোইনের ব্যবসা করো, তোমার দাও ওই রকমই হবে। সুদে কারবার মোটে করবো না। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা ওখান থেকে বেতন আই না, ওই বেতনের টাকা দিয়ে হজ করলে ওই হজ হবে না। ওই টাকার উপরে জাকাত, ও টাকা যদি লাখ লাখ টাকা হয়ে যায়, ও টাকার উপরে জাকাত ফরজ হয় না, ও টাকার উপরে কুরবানি ওয়াজিব হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তার তাড়াতাড়ি জেনে নাও, আল্লাহ আল্লাহ রসুলের সাথে কিন্তু তুমি যুদ্ধ করতেছো। আল্লাহ আল্লাহ রসুলের সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবউনা জুজআ, এ সুদ খাইলো দিলে, সুদ খাইলে এবং দিলে 70 প্রকারের গুনাহ। জোর হলো না? কয় প্রকার? মস্ক করেন, কয় প্রকার? 70 প্রকারের গুনাহ। তার ভিতরে নাম্বার 1 হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, 50 নম্বর, 60 নম্বর, 69 নম্বর, লাস্টে 70 নম্বরের যে গুনাহটা, সেইটা হলো ওয়া আইসারুহা আইয়ান কি হাররুদুল উম্মা। সুদখোর এবং সুদদাতা এই দুইজনই সে নিজের মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না? কাজ আছে ছাড়তে? বলেন ছাড়তে? ওর ভিতরে যাব না, কে মরে যাব। তুমি এমন কোন চরিত্রহীন,
এমন কোন দুঃসাহসী আমার গোপালগঞ্জে কমপক্ষে, আমার বাংলাদেশে কমপক্ষে আমার জানা মতে পয়দা হয় নাই যে তার মাকে ধর্ষণ করতে পারে। যত অন্যায় করুক, কুকুরের সাথে জিনা করে, ছাগল গরুর সাথে জিনা করে, মায়ের সাথে ধর্ষণ করা, এরকম দুঃসাহসী চরিত্রহীন যুবক এখনো পয়দা হয় নাই। কিন্তু যারা সুদে কারবার করতেছো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবলিগওয়ালা, চরমুনাইওয়ালা, নামাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, যারা সুদে কারবার করতেছো, প্রত্যেক 1 টাকার বিনিময়ে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কয় টাকায় কয়বার জিনার গুনাহ? হুজুর বলেন, আর রিবা বিদিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া। 1 টাকা পরিমাণ সুদ খাইলেও দিলে আল্লাহ রসুল বলেন আপন মায়ের সাথে 1 টাকায় 36 বার জিনার গুনাহ লেখা। এই যে কি খাটনির কাজ তা তো জানেন না। কয়টা টাকা দিয়ে খালি সমালোচনা করেন। আপনারা চাদর গাইতে বসে, আমি আইছিলাম সাজিয়ে বুঝে নেটারটারি খোলা লাগতেছে, সব গামিয়ে গেছে মাথার মধ্যে। আল্লাহ যদি আমল করতে পারেন তাহলে আমিও ধন্য, আপনারও ধন্য। খাড়াভাবে ডেবে যাব মাটির নিচে না খেয়ে, তবুও সুদে হাত দেব, সুদ খাবো, সুদ দেব। আল্লাহর নবী বলেন এই মাস চলতি মাসের নাম রজব মাস। আমার নবী এই মাসে মেরাজে গেছিলেন। সত্য না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জাহান্নামের ভিতরে ঢুকে দেখে, হুজুর বলেন বারার কুলাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুরুহুম কাল বুয়ুত। এই মেরাজে রজব মাসে আমি আরশে আজিমে গিয়েছি, আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করেছি। আমি জান্নাতুল ফেরদাউস দেখছি, 8টা জান্নাত দেখছি, 7টা জাহান্নাম দেখছি। আমি ওয়াইল দোজকের মধ্যে ঢুকছি, ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল বড় বড়। বুতুনহুম কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, বাইতুনের বহুবচন বুয়ুত। তাদের পেট বড় বড় গোডাউনের মতো, মানুষের সাথে পেট বড়। এই পেট খালি ঢোলের মতো, ভিতরে ফাঁকা না। ফিহাল হাইয়াত। আল্লাহর কসম, নবী যদি মিথ্যাবাদী হয় তাহলে আমিও মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আমার নবী মিথ্যে কথা বলে? খুঁজে দেখবেন, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে সম্ভবত পাইবেন হাদিস, সে আছে তার সব বড় কিতাবের মধ্যে আছে। হুজুর বলেন আমি দেখছি এই মানুষগুলোর পেট বিশাল বিশাল সাপ দিয়ে ভরা। সাপ, খালি সাপ আর সাপ, পেট ভরা সাপ। কিভাবে বুঝলেন? কয় তুরামিন খারিজি বুতুরিহিম, পেটের মধ্যে সাপ, তা আবার বাইরের থেকে দেখা যায়। এমন ভাবে বডি বানানো, পেট ভরা সাপ, তা বাইরের থেকে দেখা যাচ্ছে। সাপে চুপ করে বসে নাই, ওই সাপে যাইয়া বারবার কলিজায় দংশন করতেছে। এক একটা কামড় দেয়, এক একটা সাপে লোকটা লাফ দিয়ে উঠে 70-80 গজ উপরে উঠে যায়, আবার পড়ে যায়, আর একটা সাপে কামড় দেয়, এমন ভাবে কামড়াইতেই আছে। আর লোকটা চিৎকার মেরে বলতেছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ সচক্ষে দেখেছি মাওলানা নাসির সাহেব, আমাদের এলাকার বক্তারা বহুত চিল্লা পাল্লা করে, গলা ফাটাইয়া বহুত করে বুঝাইছে, কথায় কান দেই নাই, লক্ষ্য করি নাই, বুঝি নাই, সত্য বলে মানতেও পারি নাই। এখন তো দেখি সামিনা ওয়া আবসার, রব্বানা আবসারনা ওয়া সামিনা, এই দেখতেছি এবং সচক্ষে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, সবগুলোই দেখতেছি। আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে এর ভিতরে এই বিপদে পড়েছি, এই অন্যায় যদি পুনরায় দ্বিতীয়বার করি তাহলে জালেম বলে তুমি আমাকে যে বিচার করবা কথা বলবো না, মেহেরবানি করে আর একটা বার পাঠিয়ে দাও। এই লোকগুলো চিল্লাইতে আছে, এই বলে চিল্লাইতেছে, আর একটা বার বের করে দাও। এখন চোখে দেখছি, সব কিছু বুঝছি না। আমাল সালিহান, আমরা নেক আমল করবো। কুন্না গায়রুল্লাযী নামাল, যে আমল করতাম তা বাদ দিয়ে ভালো আমল করবো। আল্লাহ আর একটা বার পাঠিয়ে দাও। আল্লাহ একটা কথারও জবাব দেয় না, চিল্লাইয়ে যাইতেছে। নবী পাক বলেন জিবরাইলকে, ও জিবরাইল, এই মানুষগুলো কারা?
কারা, এরা এমন ভাবে চিল্লে আল্লাহর কি কুদরতি কলিজায় একটু মায়া হয় না? এদেরকে একটা জবাব কেন দেয় না? জিব্রাইল নবীকে জবাব দিলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক এত তাড়াতাড়ি জবাব দিবেন না, এদেরকে জবাব দেবে প্রত্যেক 70 লক্ষ বছর পরে একবার জবাব দেবে, 70 লক্ষ বছর চিল্লানোর পরে একটা জবাব দেবে। জবাবটা কি? আয়াতের মধ্যে বলেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ, ইকসাউ পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলতে হবে না, আমার সাথে কোনো কথাই হবে না। ইকসাউ আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? মাওলানা নাসির যায় নাই? তাবলীগের আমির সাহেব যায় নাই? হাবিবুর রহমান সিদ্দিকী যায় নাই? আরে চরমুনার বিশ্বাস কি যায় নাই? আরে টাকের হাটের হযরত মাওলানা দেলোয়ার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি যায় নাই? দেশের উলামা ইকরাম কি তোদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তুমি তখন বলবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আল্লাহ এসেছিল, আমরা তাদের কথা খাইনি, এখন বুঝছি সব ফেরত দাও। আবার 70 লক্ষ বছর পরে চিৎকারের পরে আবার আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না। কত ওয়াজ করা হলো, কথা কানে দাও নাই, হাসি খেলে উড়াই দিয়েছো, কথারে গল্প গল্প মনে করেছো। এখন ভালো করে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করেছিস চাখ, খাইতে থাক। যুকু মানে চাইখে দেখো। আরে এদিক তাকান, চাখা চাখা কয় না? এই লবণ হয়েছে কিনা তরকারিতে একটু মুখে জিহ্বা দিয়ে চাখে না? আমাদের দেশে এগুলো ঠাট্টার সুরিয়ে জায়গায় জায়গায় বলে, চাখো এখন মজা চাখো, আকাম করছে এখন মজা চাখো, এই কয় না আমাদের দেশে? আল্লাহ সেই ভাষাটাই ব্যবহার করবেন, ফাযুকুল আযাব, আযাবরে চাখিয়ে দেখ, মজা কারে কয়? নবী পাক বলেন, জিবরাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, কোন দোষে এরা কারা, কোন দোষে এই গজব তাদের উপরে চাপছে? জিবরাইল বলে, হাউলাই উম্মাতু, সবই আপনার উম্মত, অন্য নবীকে অন্য কোনো নবীর উম্মতকে আপনাকে দেখানো হচ্ছে না, যত যা দেখানো হবে সব আপনার উম্মতের অবস্থা আল্লাহ অ্যাডভান্স করে এইগুলো করে দেখাইতেছে। এদের দোষ কি রে জিবরাইল বলো? জিবরাইল বলবেন, হাউলাই আকিলাতুর রিবা, এরা সুদখোর। এরা কি খোর? দরকান কি খোর? সুদখোর, সুদে কারবার করছে, সুদ দেশে আর খাইছে। প্রত্যেক টাকায় 100 পয়সা, 100 পয়সার প্রত্যেক পয়সায় এক একটা করে সাপ হইছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় কত সাপ, সব তোমার পেটের মধ্যে কামড়াইতে আছে, চিৎকার মারতে তালে আসো। ও যুবক, আল্লাহর নবী মেরাজে যে দেখে আসছে, সাবধান সতর্ক হয়ে যাও।